আরে জিঞ্জুরুল ইমাম সাহেব এখানে খাবার খেয়ে না হলে ওই ল্যাংড়া বাচ্চা চলে আসবে। আরে কোন ল্যাংড়া বাচ্চা? আরে পালাও এখান থেকে, ল্যাংড়া বাচ্চা চলে আসছে। জিঞ্জুরুল ইমাম সাহেব তাড়াতাড়ি করে লুকিয়ে পড়ে। আরে ছেলেটা কি, ওর কাছ থেকে লুকাইতেছো কেন? আরে জিঞ্জুরুল ইমাম সাহেব এটা হচ্ছে ল্যাংড়া বাচ্চা, যাকে খাবার খেতে দেখে তার খাবারের মধ্যে কি যেন মিশিয়ে দেয়। বিশ্বাস না হলে ওই যে দেখুন। আরে এই ল্যাংড়া বাচ্চা আমার খাবারের মধ্যে কি যেন মিশিয়ে দিয়েছে। এখন আমি এই খাবারগুলো কিভাবে খাবো? ওরে বাবারে পালাও। ভাই ছেলেটা এমন কেন করে, লোকের খাবারে কি মিশায়? জিঞ্জুরুল ইমাম সাহেব আপনি দাঁড়ান, আমি ছেলেটাকে জিজ্ঞেস করে আসতেছি। আপনি এখানে লুকিয়ে থাকেন কারণ আপনার কাছে খাবার আছে। ওই ল্যাংড়া বাচ্চা দাঁড়া, প্রথমে তুই এটা বলতে তুই সবার খাবার কি মিলাও, আর তুই এমনটা করো কেন? ভাইয়া এটা তো এর জন্য। আজকে আমি দেখবো কে কে শয়তানকে হারিয়ে আল্লাহকে ভালোবাসে। যারা আল্লাহকে মন থেকে ভালোবাসে তারা ভিডিওতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে, আর যারা যারা শয়তানকে ভালোবাসে তারা ভিডিওতে কিছুই করতে হবে না, আর কমেন্ট বক্সে আল্লাহু আকবার লিখে যাবে। আমার বাবার শরীরটা না অনেক বেশি খারাপ, এর জন্য আমি দোকানে কাজ করতে চাই কিন্তু আমাকে কেউ কাজ দিতে চায় না। লোকজনের কাছে খাবার চাই কিন্তু লোকজন আমাকে খাবারও দেয় না, এই জন্য আমি খাবারের মধ্যে আটা দিয়ে খাবার আমি বাবার জন্য নিয়ে যাই।